আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা মাওলানা তারেক জামিল সাহেবের লিখিত চোখে দেখা কবরের আযাবের একটি ঘটনা বর্ণনা করব। তিনি বলেন, কয়েক বছর আগে আমি একবার তাবলিগ জামাতে গিয়েছিলাম। মানচেরার কিছু সামনে একটি গ্রামে আমরা পৌঁছালাম। মসজিদে সামান রেখে তালিম শুরু করলাম। মসজিদের বাইরে বেশ কিছু লোক এখানে ওখানে বসেছিলেন। আমাদের কয়েকজন লোক তাদের নিকট গিয়ে তাদেরকে মসজিদে এসে তালিমে অংশগ্রহণ অনুরোধ জানালাম। কয়েকজন তখনই মসজিদে আসতে তৈরি হলো। একজন বললেন, আমি জোহরের নামাজের সময় যাব এবং কবর আযাবের একটি ঘটনা শোনাবো। জোহরের নামাজের সময় তিনি মসজিদে এলেন। পরিচয় দিয়ে বললেন, আমি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জওয়ান। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় একটি কবর স্থানে অস্ত্র শস্ত্রের একটি সামরিক সংরক্ষণশালা গড়ে তোলা হয়েছিল। অন্য কয়েকজনের সাথে আমিও সেখানে পাহারায় ডিউটিতে ছিলাম। কাজের তেমন চাপ না থাকায় কবরস্থান ঘুরে দেখতে লাগলাম। হাতে আমার বন্দুক ছিল। একটি কবরের পাশে যাওয়ার পর হাড় ভাঙ্গা শব্দ শুনতে পেলাম। বন্দুকের বাড় দিয়ে কবরের ইট মাটি সরিয়ে ভিতরে তাকালাম। ভয়ে সারা শরীর শিউরে উঠল। দেখি ভিতরে একটি কঙ্কাল পড়ে আছে। কঙ্কালের উপর ইঁদুরের মতো একটি প্রাণী বসে আছে এবং কিছুক্ষণ পর পর কঙ্কালে ঠোকর দিচ্ছে। তার ঠোকর দেওয়ার সাথে সাথে কঙ্কাল নড়ে উঠছে এবং হাড় ভাঙ্গার মতো শব্দ হচ্ছে। আমি ইঁদুরের মতো প্রাণীটিকে আঘাত করতে চাইলে সে একদিকে সরে গেল। কিছুক্ষণ পর সেটি কবরের বাইরে বের হয়ে আমার দিকে ছুটে এলো। প্রচণ্ড ভয়ে আমি তীব্র গতিতে দৌড়াতে লাগলাম। বেশ কিছু দূরে যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখি সেই প্রাণী তখনও আমাকে তাড়া করছে। কাছে গিয়ে দেখি একটা জলাশয়। আমি সেই জলাশয়ে নেমে পড়লাম। পিছনে তাকিয়ে দেখি সেই প্রাণী জলাশয়ের কিনারায় এসে গিয়েছে এবং কিছুক্ষণ চুপচাপ থেকে জলাশয়ের পানিতে মুখ লাগিয়েছে। সাথে সাথে জলাশয়ের পানি আগুনের মতো গরম হয়ে গেল। আমি জলাশয়ের বাইরে চলে এলাম। আমার 2 পা জ্বলছিল, হাঁটা সম্ভব হচ্ছিল না। 2 পা লাল হয়ে গেল। চিৎকার করে সাথীদের ডাকলাম। আমাকে এটোবাবাদ হাসপাতালে ভর্তি করা হলো। সেখান থেকে রাওয়ালপিন্ডির কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে স্থানান্তর করা হলো। আমার 2 পায়ের গোস্ত পচে গেল। সব সময় গোস্ত থেকে রক্ত এবং পুজ বের হতো। সেসব ছিল তীব্র দুর্গন্ধ। চিকিৎসায় কোনো কাজ হলো না। উন্নত চিকিৎসার জন্য আমাকে আমেরিকায় পাঠানো হলো, কিন্তু কোনো ঔষধ কাজ হলো না। 2 পায়ের গোস্ত খসে পড়তে লাগলো। পা থেকে সব সময় মরে পচে যাওয়া মানুষের দুর্গন্ধ বের হতো। 2 পায়ের গোস্ত খসে পড়ে শুধু হাড় অবশিষ্ট রইল। এই কথা বলে সেই জওয়ান আমাদেরকে ব্যান্ডেজ বাঁধা তার 2 পা দেখালো। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি বুঝতে পারলাম? কবরের আযাব কতটা ভয়ঙ্কর সেটা আমরা কখনোই কল্পনাই করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনাহ এবং খারাপ কাজ থেকে বেঁচে থেকে কবরের কঠিন শাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, কবরের আযাবের এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।